Welcome to my 8th class on Act 1 Scene 2 from Romantic and Pastoral Comedy As You Like It by one of the greatest British dramatists known as Bard of Avon, William Shakespeare. দেখো আজকে আলোচনা করব ফেমাস ব্রিটিশ ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ফেমাস রোমান্টিক এন্ড প্যাস্টোরাল কমেডি অ্যাজ ইউ লাইক ইট। এই অ্যাজ ইউ লাইক ইট এর উপরে এটা আমার 8 নম্বর ক্লাস। এর আগে যথারীতি আমি 7টা ক্লাস কমপ্লিট করেছি। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও। আগের ক্লাসের লিংক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। দেখো ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইবড করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটি অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় এবং পিজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির গাইডেন্স প্রোভাইড করা হয় সেটা তুমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে তুমি যোগাযোগ করতে পারো। এখানে একটা কথা বলে রাখি, নেক্সট সেমিস্টারের জন্য অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে। যদি তোমার অনলাইন মোডে গাইডেন্সের প্রয়োজন হয় ফর দ্য নেক্সট সেমিস্টার তাহলে তুমি যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট Act 1 Scene 2। আমরা লাস্ট যে ক্লাসটা কমপ্লিট করেছিলাম বা যেখানে কমপ্লিট করেছিলাম সেখানে আমরা স্টেজ ডিরেকশনে দেখেছি ডিউক এক্সিস্ট উইথ ট্রাস্টন, লিভিউ, লর্ডস এন্ড অ্যাটেন্ডেন্টস। ডিউক, ট্রাস্টন, লিভিউ, লর্ডস এন্ড অ্যাটেন্ডেন্টস তারা বেরিয়ে যাচ্ছে স্টেজ থেকে। তাহলে স্টেজে কে রইলো? আমরা জানি যে বর্তমান টাইমে স্টেজে প্রেজেন্ট রইলো সিলিয়া, অরল্যান্ডো, রোজালিন্ড। এখন সিলিয়া রোজালিন্ডকে কি বলছে? ওয়ের আই মাই ফাদার কজ উড আই ডু দিস। এখানে দেখো সাবজাংটিভ মোডে বলছে সিলিয়া। কি বলছে? ওয়ের আই মাই ফাদার, তার মানে সিলিয়া এখানে বলতে চাইছে ইফ আই ওয়ার ইন মাই ফাদার্স পজিশন, যদি আমি আমার বাবার জায়গায় থাকতাম, উড আই ডু দিস। এই উড আই ডু দিস এই কথাটার মাধ্যমে সিলিয়া কি বলতে চাইছে? আমরা লাস্ট ক্লাসে দেখেছি যে অরল্যান্ডোকে বেশ বকাঝকা করেছেন। কে বকাঝকা করেছেন? এই ডিউক ফেডারিক। আর এই ডিউক ফেডারিকের মেয়ে হচ্ছে সিলিয়া। সিলিয়া বেশ অফেন্ডেড হয়েছে এই ডিউক ফেডারিক যখন অরল্যান্ডোকে অপমান করছিল। সুতরাং এখানে সিলিয়া যেন ক্ষমা চেয়ে নিচ্ছে কার কাছে? রোজালিন্ডের কাছে এবং অরল্যান্ডোর কাছে। সিলিয়া কি বলছে? সিলিয়া রোজালিন্ডকে বলছে ওয়ের আই মাই ফাদার্স পজিশন, যদি আমি আমার বাবার জায়গাতে থাকতাম, মাই সুইট সিস্টার উড আই ডু দিস, তাহলে কি আমি অরল্যান্ডোকে এত ভয়ঙ্কর কথা বলে অপমান করতে পারতাম? তার সাথে কি আমি এরকম রুড ব্যবহার করতে পারতাম? তখন অরল্যান্ডো কি বলছে? অরল্যান্ডো তখন বলছে সিলিয়া তোমার টেনশনের কোনো কারণ নেই, তুমি এত চিন্তা করো না। আই এম মোর প্রাউড টু বি স্যার রোল্যান্ডি বয়েজ সন। আমি সব থেকে বেশি নিজেকে গর্ববোধ করি, তার কারণ আমি স্যার রোল্যান্ডি বয়েজের ছোট ছেলে, ইজ ইয়ংগেস্ট সন, এবং তার ছোট ছেলে। আমি তার ছেলে হওয়ার জন্য নিজেকে বেশ গর্ববোধ করি। অ্যান্ড উড নট চেঞ্জ, আমি কোন রকম কোনো ইচ্ছা প্রকাশ করি না পরিবর্তন করার ক্ষেত্রে। কি পরিবর্তন করার ক্ষেত্রে? দ্যাট কলিং, যে আমি যদি অন্য কোনো আমার পরিচয় দিয়ে থাকি এবং তার পরিবর্তে ডিউক ফেডারিক উনি যদি আমাকে এরকম একটা প্রপোজাল দিয়ে থাকেন টু বি অ্যাডাপ্টেড হায়ার টু ফেডারিক, উনি যদি আমাকে বলেন যে আমার উত্তরাধিকারী হবে তুমি অরল্যান্ডো, কিন্তু তোমাকে এরকম একটা কাজ করতে হবে, তুমি একদমই স্বীকার করবে না বা তোমাকে মেনে নিতে হবে তুমি স্যার রোল্যান্ডি বয়েজের ছেলে নও, তাহলে এরকম কোনো কিছুই আমি পরিবর্তন করতে রাজি নই। ডিউক ফেডারিক এরকম একটা অফার আমাকে দিলেও আমি কোনোভাবেই এটা অস্বীকার করব না যে আমি স্যার রোল্যান্ডি বয়েজের ছেলে নই। তার মানে আমি এটা স্বীকার করবই এবং এর জন্য আমি নিজেকে বেশ গর্ববোধ করি। ক্লিয়ার? চলো নেক্সট। তখন রোজালিন্ড সিলিয়াকে কি বলছে? মাই ফাদার লাভড স্যার রোল্যান্ড অ্যাজ হিজ সোল। আমার বাবা স্যার রোল্যান্ডকে প্রচুর ভালোবাসতেন, যথেষ্ট ভালোবাসতেন, এবং বলা যেতে পারে যে একে অপরের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা যথেষ্ট ইন্টিমেট, একটা ডিপ ইন্টিমেট রিলেশন ছিল তাদের মধ্যে। এন্ড অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ অফ মাই ফাদার্স মাইন্ড, এবং আমার বাবাকে সবাই ভালোবাসতো এই পৃথিবী। হ্যাড আই বিফোর নোন দিস ইয়ং ম্যান হিজ সন, যদি আমি আগে থেকেই জানতে পারতাম, কি জানতে পারতাম? হ্যাড আই বিফোর নোন, যদি আমি আগে থেকে জানতে পারতাম দিস ইয়ং ম্যান, দ্যাট মিন্স অরল্যান্ডো, হিজ সন, অর্থাৎ সন অফ স্যার রোল্যান্ডি বয়েজ, আই শুড হ্যাভ গিভেন হিম টিয়ার্স, তাহলে আমি কি করতাম? আমি তার কাছে হাত জোড় করতাম। কিভাবে? চোখে জল নিয়ে। অর্থাৎ এই যে অরল্যান্ডো সে এরকম একটা ভয়ঙ্কর অ্যাটেম্পট নিয়েছে, এরকম একটা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার নিয়েছে, বা এই যে ফাইট করতে চলেছে চার্লসের সাথে, তো সেই রেসলিং ম্যাচ থেকে তাকে নিরস্ত্র করার জন্য আমি তার পায়ে পড়ে যেতাম। আই শুড হ্যাভ গিভেন হিম টিয়ার্স আনটু এন্ট্রিটিস। এখানে এন্ট্রিটিস বলতে আমরা এটা বলতে পারি টু ডিসিউট, অর্থাৎ তাকে নিরস্ত্র করার জন্য প্রয়োজনে তার সামনে আমি হাত জোর করে কান্নাকাটি শুরু করে দিতাম। বিফোর, এখানে এর মিনস হচ্ছে বিফোর, হি শুড দাস হ্যাভ ভেঞ্চার্ড, এরকম একটা পদক্ষেপ নেওয়ার আগে। এখানে ভেঞ্চার্ড মিনস অ্যাডভেঞ্চার। ক্লিয়ার? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রোজালিন্ডের একটা বেশ সিম্প্যাথি আছে অরল্যান্ডোর প্রতি। তখন সিলিয়া কি বলছে? জেন্টল কাজিন লেট আস গো এন্ড থ্যাংক হিম, চলো আমরা যাই এবং তাকে ধন্যবাদ জানাই। এন্ড এনকারেজ হিম, এবং তাকে আমরা একটু উৎসাহিত করি। মাই ফাদার্স রাফ এন্ড এনভিয়াস ডিসপোজিশন, এখানে ডিসপোজিশন মিনস আমরা বলতে পারি রুট এন্ড ম্যালিসিয়াস নেচার, অর্থাৎ এখানে সিলিয়ার বাবা ডিউক ফেডারিক তার যে রুট এন্ড ম্যালিসিয়াস নেচার, যার দ্বারা কিনা অরল্যান্ডোকে হার্ট করা হয়েছে, এবং অরল্যান্ডোকে হার্ট করা হয়েছে বলে সিলিয়া ভি অফেন্ডেড হয়েছে। সেই জন্য এখানে দেখতে পাচ্ছি সিলিয়া রোজালিন্ডকে বলছে মাই সুইট কাজিন, মাই ফাদার্স রাফ এন্ড এনভিয়াস ডিসপোজিশন, আমার বাবার এই রুট এন্ড ম্যালিসিয়াস ম্যানারের দ্বারা অরল্যান্ডো যে অফেন্ডেড হয়েছে, চলো তাকে একটু এনকারেজ করি, যেটা কিনা স্টিক্স মি এট
দ্যাট হার্ট, অর্থাৎ আমার বাবার এই রুট এন্ড ম্যালিসিয়াস ম্যানার যেটা আমাকে গভীরভাবে আহত করেছে, অর্থাৎ আমি অফেন্ডেড হয়েছি। সুতরাং আমরা চলো যাই এবং অরল্যান্ডোকে গিয়ে একটু এনকারেজ করি এবং তাকে ধন্যবাদ জানাই, তার কাছে আমরা ক্ষমা চেয়ে নিই। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সিলিয়া এবং রোজালিন্ড অরল্যান্ডোর কাছে গেছে এবং অরল্যান্ডোর কাছে গিয়ে সিলিয়া প্রশংসা করছে অরল্যান্ডোর, কি বলছে, স্যার ইউ হ্যাভ ওয়েল ডিজার্ভড, আপনি ফাটিয়ে দিয়েছেন, ইউ হ্যাভ ডান ওয়েল এন্ড ডিজার্ভ ওয়েল, তুমি দারুণ করেছো এবং তুমি প্রশংসনীয় কাজ করে ফেলেছো বা তুমি প্রশংসার যোগ্য। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আবার সিলিয়া রোজালিন্ডকে বলছে, কি বলছে রোজালিন্ডকে, ইফ ইউ ডু কিপ ইউর প্রমিসেস ইন লাভ, রোজালিন্ড তুমি যদি তোমার প্রমিস রাখো, তুমি যে শপথ করেছো, তুমি যদি তোমার সেই প্রমিস রাখো ভালোবাসার ক্ষেত্রে, বাট জাস্টলি, এখানে বাট বলতে অনলি, জাস্টলি অ্যাজ ইউ হ্যাভ এক্সিডেড অল প্রমিস, যেমন তুমি সমস্ত প্রমিস রেখেছো ঠিক একই রকম ভাবে তুমি তোমার দেওয়া কথা ভালোবাসার ক্ষেত্রে যদি রেখে থাকো, তাহলে ইওর মিস্ট্রেস, দ্যাট মিন্স আই এম সিলিয়া, শ্যাল বি হ্যাপি, আমি সব থেকে হ্যাপি হব। যখন এই কথাটা বলে দিয়েছে তখন রোজালিন্ড কিন্তু কোন রকম কোনো কথাবার্তা বলছে না এবং রোজালিন্ড কি করছে এখানে, রোজালিন্ড গিভিং অরল্যান্ডো এ চেইন ফ্রম হার নেক, অর্থাৎ রোজালিন্ডের গলাতে যে নেকলেসটা ছিল বা যে হারটা ছিল বা যে চেইনটা ছিল, যে গোল্ডেন চেইনটা ছিল, সেটা অরল্যান্ডোকে দিয়ে দিচ্ছে এবং অরল্যান্ডোকে দিয়ে কি বলছে, জেন্টলম্যান ওয়েট দিস ফর মি, এই চেইনটা তুমি আমার জন্য পরো, অর্থাৎ আমি এই যে তোমাকে চেইনটা দিচ্ছি, এই যে গোল্ডেন চেইনটা দিচ্ছি আমি তোমাকে দিচ্ছি, সুতরাং আমার জন্য তোমাকে এটা পরিধান করতেই হবে বা পড়তেই হবে, ওয়ান আউট অফ সুইটস উইথ ফরচুন। এখন রোজালিন্ড এখানে নিজের পরিচয় দিচ্ছে যে আমি কি রকম, আমি হচ্ছে একজন আনফরচুনেট লেডি, অর্থাৎ ফরচুন আমার প্রতি কোনোভাবেই ফেভারেবল নয়। তার মানে এখানে রোজালিন্ড এটাই বলতে চাইছে যে ফরচুন সিলিয়াকে সমস্ত কিছু দিয়েছে কিন্তু আমাকে কোনো কিছুই দেয়নি, এই জন্য এখানে বলছে যে আমি হচ্ছি সেই ধরনের একজন ফিগার বা মেয়ে যাকে কিনা ফরচুন কোনোভাবেই ফেভার করেনি, দ্যাট কুড কিপ মোর, যদি ফরচুন আমাকে ফেভার করতো তাহলে আমি তোমাকে অনেক কিছু দিতে পারতাম, বাট দ্যাট হার হ্যান্ড ল্যাক্স মিন্স, কিন্তু ফরচুন যেহেতু আমাকে কোনোভাবেই ফেভার করে না বা আমাকে ফেভার এতদিন করেনি, সুতরাং আমার কাছে কিছুই নেই, আমার কাছে শুধুমাত্র এই চেইনটা আছে, আই হ্যাভ অনলি দিস চেইন, যেটা আমি তোমাকে অফার করছি। তখন রোজালিন্ড সিলিয়াকে বলছে শ্যাল উই গো কজ, চলো এরপর কি আমরা যেতে পারি? তখন সিলিয়া কি বলছে, ইয়েস ফেয়ারওয়েল ফেয়ার জেন্টলম্যান, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা সিলিয়া অরল্যান্ডোকে ফেয়ারওয়েল জানাচ্ছে এবং চলে যাচ্ছে। অরল্যান্ডো তখন মুখটা ফিরিয়ে কি বলছে, ক্যান আই নট সে আই থ্যাংক ইউ, আমি কেন এটা বলতে পারলাম না যে অসংখ্য ধন্যবাদ, অর্থাৎ এখানে অরল্যান্ডো নিজে নিজে রিগ্রেট ফিল করছে, আফসোস করছে, কি এমন আমার হলো, কি হলো আমার সাথে, যার কারণে এই যে ফেয়ার এন্ড বিউটিফুল লেডিস যাদের আমি জাস্ট একটা ফর্মাল ওয়ার্ডস থ্যাংক ইউ সেটা আমি জানাতে পারলাম না, মাই বেটার পার্টস, এখানে বেটার পার্টস বলতে আমরা কি জানি, বেটার পার্টস বলতে আমরা জানি যে ম্যানহুড অর্থাৎ পুরুষত্ব, আর অল থ্রোন ডাউন, এখানে আমি পরাজিত হলাম, অর্থাৎ আমার যে ম্যানলিনেস সেটা ডিফিটেড হলো এখানে, এন্ড দ্যাট হুইচ হিয়ার স্ট্যান্ড আপ, এবং আমি যেন দাঁড়িয়ে আছি ইজ নাথিং বাট এ কুয়েন্টেন, এখানে কুয়েন্টেন বলতে আমরা কি বলতে পারি, এখানে কুয়েন্টেন মিন্স এটা বলা যেতে পারে উডেন পোস্ট, অর্থাৎ আমরা রাস্তার সাইডে যে লাইট পোস্ট দেখি ঠিক সেরকম বলতে পারি আমরা এ মিয়ার লাইফলেস ব্লক, অর্থাৎ আমি যেন জড় বস্তুর মতন দাঁড়িয়ে রইলাম, ভ্যাবা চাকা খেয়ে গেলাম, আমি ভ্যাবলাকান্তর মতন দাঁড়িয়ে রইলাম, কনফিউজড হয়ে গেলাম, পাজেলড হয়ে গেলাম, আমি কেন তাদের ধন্যবাদ জানাতে পারলাম না। রোজালিন্ড টু সিলিয়া, রোজালিন্ড তখন সিলিয়াকে কি বলছে, একটু আগে আমরা দেখলাম যে রোজালিন্ড এবং সিলিয়া তারা চলে যাচ্ছে, সুতরাং যেতে যেতে রোজালিন্ড এখানে সিলিয়াকে বলছে, হ্যাঁ রে সিলিয়া হি কলস আস ব্যাক, সে মনে হচ্ছে আমাদের পেছন থেকে ডাকছে, বাট ইন রিয়েলিটি অরল্যান্ডো কিন্তু কোনোভাবেই রোজালিন্ড বা সিলিয়াকে ডাকেনি, অরল্যান্ডো নিজে নিজে রিগ্রেট ফিল করছে, নিজে নিজে আফসোস করছে, কিন্তু রোজালিন্ডের কাছে যেন মনে হচ্ছে যে অরল্যান্ডো আমাদের ডাকছে, সেই কারণে রোজালিন্ড সিলিয়াকে বলছে হি কলস আস ব্যাক, মনে হচ্ছে যেন অরল্যান্ডো আমাদের ডাকছে, মাই প্রাইড ফেল উইথ মাই ফরচুন, কিভাবে আমার এই অহংকার ভাগ্যের কাছে পরাজিত হলো, অর্থাৎ আমি যে এতটাই অহংকারী একজন প্রাণী তা সত্ত্বেও কিভাবে আমি আমার এই অহংকার দেখাতে পারলাম না, এখানে কিভাবে আমি নিজেকে সারেন্ডার করে ফেললাম অরল্যান্ডোর কাছে, আই উইল আস্ক হিম হোয়াট হি উড, চলো তো একবার আমি গিয়ে জিজ্ঞেস করি যে সে কি বলতে চাইছে। তখন আবার দেখা যাচ্ছে সিলিয়া এবং রোজালিন্ড অরল্যান্ডোর কাছে ফিরে যাচ্ছে এবং ফিরে গিয়ে কি বলছে, ডিড ইউ কল স্যার, আপনি কি আমাদের ডাকছিলেন? জাস্ট দেখো এখানে রোজালিন্ড জাস্ট কথা বলেই যাচ্ছে, কোনোভাবেই সে ওয়েট করছে না তার উত্তরের জন্য বা রিপ্লাইয়ের জন্য। রোজালিন্ড আবার বলছে, স্যার ইউ হ্যাভ রেসেলড ওয়েল এন্ড ওভারথ্রোন মোর দ্যান ইওর এনিমিজ, আপনি কি করেছেন, আপনি দারুণ ফাইট করেছেন, এই যে রেসলিং ম্যাচ আমরা দেখে বেশ এন্টারটেইন হলাম, এবং আপনি কি করেছেন, আপনার যে শত্রুপক্ষ চার্লস তাকে তো একবারে ফাটিয়ে দিয়েছেন, তাকে আলুর বস্তার মতন ছুড়ে ফেলে দিয়েছেন। সিলিয়া একটু বিরক্ত প্রকাশ করছে, সিলিয়া কি বলছে, উইল ইউ গো কজ, চলো এরপর আমরা যাই। তখন রোজালিন্ড কি বলছে, হ্যাভ উইথ ইউ, ইয়েস ইয়েস আমাদের যেতে হবে, লেট আস গো নাও ফেয়ারওয়েল। তখন আবার দেখতে পাচ্ছি রোজালিন্ড অরল্যান্ডোকে ফেয়ারওয়েল জানাচ্ছে, রোজালিন্ড এন্ড সিলিয়া বেরিয়ে যাচ্ছে। অরল্যান্ডো কি বলছে দেখো, অরল্যান্ডো মনে মনে বলছে, হোয়াট প্যাশন হ্যাংস দিস ওয়েটস আপন মাই টাং, হঠাৎ করে কি এমন আমার সাথে হলো যে আমি কোনো কিছুই উচ্চারণ করতে পারলাম না, আমি একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারলাম না, আমি তাদের ধন্যবাদ জানাতে পারলাম না। হোয়াট প্যাশন, দ্যাট মিন্স হোয়াট স্ট্রেঞ্জ ফিলিংস, হোয়াট প্যাশন হ্যাংস দিস ওয়েটস আপন মাই টাং, কি এমন হলো যে আমি একটা কথা উচ্চারণ করতে পারলাম না আমার জিভ দিয়ে, আমার মধ্যে কি এমন ফিলিংস যেটা কিনা আমাকে ধরে
ফেললো, অ্যাটাকড হলাম। আই ক্যানট স্পিক টু হার, আমি তার সাথে কথা পর্যন্ত বলতে পারলাম না। ইয়েট সি আর্জড কনফারেন্স, যদিও সে আমাকে ইনভাইট করেছে নিজে থেকে। এখানে আর্জড মিন্স ইনভাইট করা, এন্ড কনফারেন্স মিন্স আমরা বলতে পারি যে কনভারসেশন, কথা বলার জন্য। তখন অরল্যান্ডো নিজেকে বলছে, ও পোর অরল্যান্ডো, আহা অরল্যান্ডোর কি গোবেচারার মতো অবস্থা। দা ওয়ার্ড ওভারথ্রোন, এখানে আর্ট মিন্স আর এন্ড ওভারথ্রোন মিন্স ডিফিটেড, তুমি তো নিজেই পরাজিত হয়ে গেলে কার কাছে, অর চার্লস অর সামথিং উইকার মাস্টার্স দি, অর্থাৎ তুমি তো মাস্টার, তুমি চার্লসকে পরাজিত করেছো, একজন পাওয়ারফুল ব্যক্তিকে তুমি পরাজিত করেছো, গ্রেটেস্ট রেসলারকে পরাজিত করেছো। তা সত্ত্বেও এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে সামথিং উইকার। তো চার্লস যেহেতু অরল্যান্ডোর কাছে পরাজিত হয়েছে, তাহলে অরল্যান্ডোর থেকে চার্লস হচ্ছে উইকার। তো এই সেন্সে এখানে বলা হচ্ছে যে কোনো উইকার থিংস, সেটা সামথিং অর চার্লস, তার থেকেও কি এমন হলো যেটা তোমার উপরে মাস্টারি করে ফেললো, যেটা তোমাকে ক্যাপচার করে ফেললো, সেই উইকার থিংস যার জন্য তুমি একটা কথা পর্যন্ত বলতে পারলে না। এখানে আমরা দেখতে পাচ্ছি এন্টার লিভিউ, লিভিউ প্রবেশ করছে। তখন লিভিউ প্রবেশ করে কি বলছে অরল্যান্ডোকে, গুড স্যার, আই ডু ইন ফ্রেন্ডশিপ কাউন্সিল ইউ, বন্ধু হিসেবে আমি তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি টু লিভ দিস প্লেস, এই জায়গাটা তুমি ছেড়ে চলে যাও। এলভেট, এলভেট মিন্স আমরা বলতে পারি অলদো ইউ হ্যাভ ডিজার্ভড, যদিও তুমি কিনা অনেকটা প্রশংসার যোগ্য। হাই কমেন্ডেশন, এখানে হাই কমেন্ডেশন মানে উচ্চ প্রশংসা, এন্ড ট্রু অ্যাপ্লজ, এখানে ট্রু অ্যাপ্লজ মিন্স হচ্ছে সত্যিকারের প্রশংসা, এন্ড লাভ, যদিও তুমি অনেক ভালোবাসার পাওয়ার যোগ্য, যদিও তুমি উচ্চ প্রশংসনীয়, তথাপি ইউ হ্যাভ টু লিভ দিস প্লেস রাইট নাও, ইয়েট সাচ ইজ নাও দ্য ডিউকস কন্ডিশন। এখানে দেখতে পাচ্ছ ডিউকের যে মুড, এখানে কন্ডিশন মিন্স হচ্ছে মুড, ডিউকের এরকম মুড যেটা কিনা মোটেও ফেভারেবল নয়, দ্যাট হি মিসকনস্ট্রেটস অল দ্যাট ইউ হ্যাভ ডান, যেখানে কিনা আমাদের ডিউক কি করেছে, মিসকনস্ট্রেটস মিন্স আমরা কি বলতে পারি, মিসআন্ডারস্ট্যান্ড, যেটা কিনা উনি ভুল বুঝেছেন, দ্যাট ইউ হ্যাভ ডান, যেটা তুমি করেছো। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি লিভ ইউ, এখানে অরল্যান্ডোকে বোঝাচ্ছে যে ডিউক একদমই তোমার প্রতি ফেভারেবল নয়, একদমই তোমার প্রতি ফ্রেন্ডলি নয়, তুমি এই জায়গা ছেড়ে চলে যাও। ডিউক খুব রুড, ম্যালিসিয়াস। দ্য ডিউক ইজ হিউমারাস, এখানে হিউমারাস মিন্স আমরা কি বলতে পারি, মুডি, হুইমসিক্যাল, কুয়ার পারসন। হোয়াট হি ইজ ইনডিড, সে যে কিরকম ব্যক্তি। এখানে হি বলতে ডিউকের কথা বলা হচ্ছে, ডিউক ফ্রেডারিক। লিভ ইউ অরল্যান্ডোকে অ্যাডভাইস দিচ্ছে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, হোয়াট হি ইজ ইনডিড, যে আমাদের ডিউক কি ধরনের একজন হুইমসিক্যাল পারসন, কুয়ার পারসন, মুডি এন্ড এসেন্ট্রিক পারসন। মোর সুইটস ইউ টু কনসিভ দেন আই টু স্পিক অফ, তুমি নিশ্চয়ই ভালোভাবে কল্পনা করতে পারছো। এখানে টু কনসিভ মিন্স হচ্ছে ইমাজিন করা, তুমি কল্পনা করতে পারছো, এবং সেটাই সব থেকে বেটার হবে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ডিউক ফ্রেডারিক দেন আই টু স্পিক অফ, অর্থাৎ আমি বললে তুমি যতটা না বুঝতে পারবে, তার থেকে তুমি একবার কল্পনা করে নাও যে আমাদের এই ডিউক ফ্রেডারিক সে কি ভয়ঙ্কর এসেন্ট্রিক একজন পারসন। তখন অরল্যান্ডো কি বলছে, আই থ্যাংক ইউ স্যার, আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রে ইউ টেল মি দিস, এই যে তুমি আমাকে এই ধরনের একটা অ্যাডভাইস দিলে, এর জন্য আমি কৃতজ্ঞ তোমার কাছে। উইচ অফ দ্য টু ডটার অফ দ্য ডিউক দ্যাট হিয়ার ওয়াজ এট দ্য রেসলিং, আচ্ছা আমাকে একটা কথা বলো তো লিভ ইউ, উইচ অফ দ্য টু ওয়াজ ডটার, এই যে দুজন এখানে মেয়ে ছিল, এদের মধ্যে কে, অফ দ্য ডিউক, এদের মধ্যে ডিউকের কন্যা কে, দ্যাট হিয়ার ওয়াজ এট দ্য রেসলিং, এই রেসলিং ম্যাচ চলাকালীন যে দুজন মেয়ে ছিল, এর মধ্যে কোন মেয়েটা ডিউক ফ্রেডারিকের বা ডিউক ফ্রেডারিকের কন্যাকে। তখন লিভ ইউ কি বলছে, নাইদার হিজ ডটার, কেউই নয়। ইফ উই জাজ বাই ম্যানার্স, যদি আমরা ম্যানারের দিক থেকে বিচার করি, তাহলে এই যে দুজন ছিল এরা কেউই কিন্তু ডিউক ফ্রেডারিকের মেয়ে নয়। বাট ইয়েট ইনডিড দ্য স্মলার ইজ হিজ ডটার, কিন্তু সব থেকে যে ছোট ছিল সে হচ্ছে ডিউক ফ্রেডারিকের ডটার কন্যা। দ্য আদার ইজ ডটার টু দ্য ব্যানিস্ট ডিউক, এবং আরেকজন যিনি কিনা বড় ছিলেন তিনি হচ্ছেন সেই ব্যানিস্ট ডিউকের কন্যা। এন্ড হিয়ার ডিটেন, এখানে ডিটেন্ট মিন্স হচ্ছে কিপ, রাখা। এন্ড হিয়ার ডিটেন বাই হার আসারপ্রিং আঙ্কেল, এখানে আসারপ্রিং আঙ্কেল বলতে ডিউক ফ্রেডারিক, বলছে ডিউক ফ্রেডারিক এই রোজালিন্ডকে এখানে রেখে দিয়েছে টু কিপ হিজ ডটার কোম্পানি, অর্থাৎ তার ডটারকে হ্যাপি রাখার জন্য, যাতে করে রোজালিন্ড সিলিয়াকে সবসময় হ্যাপি রাখে বা সিলিয়ার সঙ্গী হিসেবে সবসময় থাকে। সেই কারণে তার বাবাকে বিতাড়িত করলেও তার কন্যাকে এই কোর্ট থেকে বিতাড়িত করেনি। হুজ লাভস আর ডিয়ারার দ্যান দ্য ন্যাচারাল বন্ড অফ সিস্টার্স, এখানে ন্যাচারাল বন্ড অফ সিস্টার্স মিন্স ব্লাড রিলেশন, অর্থাৎ ব্লাড রিলেশনের দিক থেকে দুই বোনের কথাই বলা হচ্ছে। যদিও আমরা কি দেখতে পাচ্ছি, হুজ লাভস আর ডিয়ারার, অর্থাৎ এই যে সিলিয়া এবং রোজালিন্ড এদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা এতটাই গভীর যে রক্তের সম্পর্ক হলেও অতটা গভীরতা লক্ষ্য করা যায় না, বুঝতে পারলে। আরো কি বলছে লিভ ইউ, আরো বলছে, বাট আই ক্যান টেল ইউ দ্যাট, আমি এটা বলতেই পারি, অফ লেট দিস ডিউক হ্যাজ টেকেন ডিসপ্লেজার এগেইনস্ট হিজ জেন্টল নিস, এই যে জেন্টল নিস কাকে বলা হচ্ছে, জেন্টল নিস বলা হচ্ছে রোজালিন্ডকে। দেরি করে হলেও অফ লেট দিস ডিউক এট প্রেজেন্ট টাইম আমি দেখতে পাচ্ছি হ্যাজ টেকেন ডিসপ্লেজার, অর্থাৎ আমাদের ডিউক ফ্রেডারিক উনি বেশ ডিসপ্লেজার কার প্রতি, এই রোজালিন্ডের প্রতি। গ্রাউন্ডেড আপন নো আদার আর্গুমেন্ট, কোনো কজই নেই, উইদাউট এনি কজ, এখানে গ্রাউন্ডেড আপন মিন্স হচ্ছে বেসড আপন। আদার আর্গুমেন্ট মিন্স আমরা এখানে বলতে পারি কজ, কোন রকম কোনো কজ নেই, উইদাউট এনি কজ দেখতে পাচ্ছি যে ডিউক ফ্রেডারিক সে রোজালিন্ডের প্রতি বেশ ডিসপ্লেজার এট প্রেজেন্ট টাইম। বাট দ্যাট দ্য পিপল প্রেজ হার ফর
হার ভার্চুস, কিন্তু সবাই এই রোজালিন্ডের প্রশংসা করে তার ভার্চুয়াস নেচারের জন্য এন্ড পিটি হার, সবাই তাকে দয়া দেখায়, করুণা করে ফর হার গুড ফাদার সেক, তার বাবার জন্য। এন্ড অন মাই লাইফ, আমি আমার এই জীবনে প্রথম দেখছি হিজ ম্যালিস এগেইনস্ট দ্য লেডি, এখানে দ্য লেডি বলতে রোজালিন্ডের কথা বলা হচ্ছে, এন্ড হিজ ম্যালিস, এখানে হিজ ম্যালিস বলতে ডিউক ফেডারিকের যে রুড এন্ড ম্যালিসিয়াস ব্যবহার সেটা ম্যানার উইল সাডেনলি ব্রেক ফোর্থ, অর্থাৎ হঠাৎ করে দেখতে পাচ্ছি অফেন্ডেড হয়ে পড়েছে আমাদের ডিউক ফেডারিক রোজালিন্ডের প্রতি। ওকে, ফেয়ারওয়েল স্যার, এখানে আমরা দেখতে পাচ্ছি লিভ ইউ, সে ফেয়ারওয়েল জানাচ্ছে অরল্যান্ডোকে। আরো কি বলছে এখানে, যেতে যেতে একটা কথা বলে যাচ্ছে হিয়ার আফটার, এরপর থেকে ইন এ বেটার ওয়ার্ল্ড দ্যান দিস, আমি এটা প্রার্থনা করি যে তুমি এর থেকে ভালো জায়গায় গিয়ে উপস্থিত হবে। আই শ্যাল ডিজায়ার মোর লাভ এন্ড নলেজ অফ ইউ, এবং আমি এটা ইচ্ছা প্রকাশ করি যে তুমি এখানে যে ভালোবাসা পেয়েছো, এখানে তুমি যা জানতে পেরেছো, এর থেকেও এই জগৎ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে এবং এর থেকেও অনেক ভালোবাসা তুমি পাবে। সেটা কোথায়, সেটা সেই বেটার ওয়ার্ল্ড যেখানে আমি তোমাকে যেতে বলছি, অর্থাৎ এই জায়গাটা একদমই ভালো নয়, এর থেকে তুমি অন্য কোনো জায়গায় চলে যাও। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অরল্যান্ডো কি বলছে, আই রেস্ট মাচ বাউন্ডেড টু ইউ, আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকবো, ফেয়ারওয়েল। তো তারপরে লিভ ইউ এক্সিস্ট বেরিয়ে যাচ্ছে, দাস মাস্ট আই ফ্রম দ্য স্মোক ইনটু দ্য স্মুদার, এখানে দ্য স্মোক ইনটু দ্য স্মুদার এই কথাটার অর্থ কি, এটা আমরা বলতেই পারি ফ্রম ওয়ান ডিফিকাল্ট প্লেস টু অ্যানাদার হুইচ ইজ মোর পেইনফুল, অর্থাৎ একটা ডিফিকাল্ট প্লেস থেকে আরেকটা ডিফিকাল্ট প্লেসে যাওয়া। দাস আই মাস্ট ফ্রম দ্য স্মোক ইনটু দ্য স্মুদার ফ্রম টাইরেন্ট ডিউক আনটু এ টাইরেন্ট ব্রাদার বাট হেভেনলি রোজালিন্ড, এখানে অরল্যান্ডো নিজের মতামত প্রকাশ করে যাচ্ছে কি, যে আমি তো ভাটকে বেড়াচ্ছি এদিকে ওদিকে ভ্যাগাবন্ডের মতন, আমি চেয়েছিলাম এটাই হয়তো ভালো প্লেস, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি যে এটা আরোই ভয়ঙ্কর আমি আগে যেখানে ছিলাম, এবং আমি কার হাতে এসে পড়েছি, আমি এই যে ডিউক ফেডারিক যাকে আমি ভালো ভাবতাম, তাকে হয়তো ভাবতাম আমি ডিউক হিসাবে সে তো টাইরেন্ট ঠিকই আছে, কিন্তু ব্রাদার হিসাবে সে কিভাবে টাইরেন্ট হতে পারে, ফ্রম টাইরেন্ট ডিউক আনটু এ টাইরেন্ট ব্রাদার বাট হেভেনলি রোজালিন্ড, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা অরল্যান্ডো সে কি করছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, হে ঈশ্বর তুমি রোজালিন্ডকে রক্ষা করো। এরপরে আমরা দেখতে পাচ্ছি অরল্যান্ডো বেরিয়ে যাচ্ছে। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা মোটামুটি অ্যাক্ট 1 সিন 2 কমপ্লিট করলাম। যদি আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।